নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে এটি আমার জুঁই ফুলের গাছ, কিছুটা বেলি ফুলের গাছ আছে। তবে এই বেলি ফুলের গাছটা ফুলটা একটু সাইজে একটু ছোট ছোট হয়। তো এই বেলি ফুলটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম, তো নার্সারিতে গেছিলাম, তো এই বেলিটা পেয়েছি। এই বেলিটার সাইজটা খুব বড় বড়, যে হাইব্রিড যে বেলিগুলো হয় সেটা, এগুলো সব বাইরে থেকে নিয়ে আসে। তো এই বেলিটা কালকে পেয়েছি, তো এখন আমি প্রতিস্থাপন করে তোমাদেরকে আমি দেখাবো। তাও এই যে এই গাছগুলোতে যেমন বেলি ফুল, জুঁই ফুল, এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফোটে আর সেন্ট খুব বেশি ভালো সেন্ট আছে। কিন্তু এই বড় বড় বেলিটার না অতটা সেন্ট নাই, কিন্তু ফুলের সাইজটা খুবই বড় হয়, সেন্ট আছে কিন্তু কম। আমাদের যেসব এই সব বেলিগুলোর যত সেন্ট আছে, এই বেলিটার অতটা সেন্ট নাই। তবে ফুলটা যখন ফোটে দেখতে খুব সুন্দর লাগে, কম বেশি সেই টগর ফুলের মতনই হয়, বড় বড়। এই বেলিটা দেখতে খুব ভালো লাগে। তো এই বেলিটা একটা নিয়ে আসলাম। তো এটা আমি কি মাটিতে এখন প্রতিস্থাপন করি, তোমরা কিভাবে প্রতিস্থাপন করো তো দেখো ভিডিওটা। তো দুদিন আগে আমাদের এদিকে খুব শিলাবৃষ্টি হয়েছে, তার জন্যে যে জুঁই ফুল, বেলি ফুলের কুড়ি প্রচুর পরিমাণে যে ঝরে ঝরে পড়েছে। তো যাই হোক, যেটা হবার তো সেটা হতে হবেই, প্রকৃতির নিয়মে বৃষ্টি হবে, ঝড় হবে, তবু আমাদেরকে গাছগুলো বেশ করতে হবে। তো এই গাছটায় কি মাটিতে আমি প্রতিস্থাপন করি তোমরা দেখো। আমি যে কোনো গাছ নিয়ে এসেই প্রথম থেকেই না হাড়কুচি, শিংকুচি ওইগুলো দিই না। আগে ওইরকম যখন নতুন নতুন আমি বাগান শুরু করেছিলাম, তখন খাবারের উপরে বেশি জোর দিতাম। তো ওইভাবে করে আমার অনেক গাছই প্রায় নষ্ট হয়ে যেত, ওই খাবারের কারণেই নষ্ট হয়ে যেত। তো এখন আমি যেভাবে গাছ করে আমার গাছগুলো খুব ভালো হচ্ছে, তো সেইভাবেই তোমাদেরকে দেখাবো। তোমরাও যখন নার্সারির থেকে গাছ নিয়ে আসো, নিয়ে এসেই বেশিরভাগ খাবারের দিকে তোমরা জোর দিও না। তো দেখো, এই যে এখানে আমি মাটি নিয়েছি, এই মাটিটা এমনি বেলে দোআঁশ মাটি, আর এখানে নিয়েছি আমি একটু গোবর সার। আমি গোবর সারটাই বেশি ব্যবহার করি। তো এটা নিয়েছি, মাটিটা একটু বেশি আছে, গোবর সারটা একটু কম আছে। তো এটা দুটো দিয়ে মিক্স করব, তার সঙ্গে একটু দেবো নিমখোল। নিমখোলটা দিলে কি হবে, তবে মাটিতে বেশি পোকামাকড়ও হবে না, আর পরে এটা খাবারের কাজও করে গাছে। তার জন্য একটু নিমখোলটা আমি দিয়ে দিলাম, এই 1 চামচা মতো নিমখোল একটু দিয়ে দিলাম। আর তার সঙ্গে একটু দেবো সিঙ্গেল সুপার ফসফেট। এইটা তোমাদের কাছে বাড়িতে যদি থাকে তো দিতে পারো, না থাকলে একটু খড়ি মাটির গুঁড়োটাও তোমরা দিয়ে দিতে পারো। খড়ি মাটির গুঁড়োটা দিলেও কাজটা বেশ ভালোই করবে। 1 চামচা মতন আমি সিঙ্গেল সুপার ফসফেটটা নিয়ে নিলাম, ছোটো চামচার 1 চামচা মতন আমি নিয়ে নিলাম। এটা দিলে কী হবে, শিকড়ের জোরালো ভাবটা বেশি ভালো হয়, আর শিকড়টা আমাদের যত তাড়াতাড়ি বেশি ছাড়বে, উপরের বেশ ঝাড়টা খুব ভালো হবে, গাছটা খুব ঝোপালো ভালো হবে। তো এই কয়েকটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব। তোমরা যদি এইভাবে করে যদি না বুঝতে পারো, তাহলে যে কৌটো থাকে কিংবা ছোট ছোট টব থাকে, 2 টব হয়তো মাটি নিয়ে নিবা, আর 1 টব গোবর সার, এইভাবে করে নিয়ে মিক্স করে সুন্দর করে তোমরা গাছটাকে বসায় দিতে পারো। আর যখন এটা মিক্স করবা, বেশ নিচে এইভাবে করে বেশ সুন্দর করে একটু মিক্স করে নিও। অত গামলা টামলার মধ্যে মিশালে কি হয়, সারটা আমাদের সব জায়গায় মিক্সড হয় না। গোবর সার, সিঙ্গেল সুপার ফসফেট, নিমখোল সবের মধ্যে দেওয়া আছে। তো সেটা তোমরা নিচে যদি সুন্দর করে একটা হাত দিয়ে মিক্স করে, সেটা একটু বেশি ভালো হয়। আর এই প্যাকেটগুলো নিয়ে এসে তোমরা টেনে খুলতে যেও না, এইভাবে করে কেটে বের করো। এই যে রুট বলটা সহকারে তোমরা বের করে নিও। আর এই যে এখানে একটা টব নিয়েছি, এই টবটা 6 ইঞ্চি ধরনের টব। তোমরা ছোট গাছ নিয়ে এসেই কিন্তু এই ধরনের বড় 8 ইঞ্চি টবে তোমরা দিতে যেও না। এটা দিও কেমন, যখন দেখবা এটা পুরো রুট বলটা পুরো ভর্তি হয়ে গেছে, গাছটা যখন তলাতে শিকড় বেরাই যাবে, তারপরে তোমরা এইখান থেকে তুলে নিয়ে তখন বড় টবে দিতে পারো তোমরা। তো এই যে ধরনের একটা খোলামকুচি নিয়েছি, খোলামকুচি যেদিকে একটু গর্ত ধরনের সেদিকটা উপরে থাকবে, আর যেদিকটা নিচু ধরনের ঢেউ খেলানো সেদিকটাই নিচে থাকবে। এভাবে। আর আমার মাটিটা বেশ বেলে দোআঁশ মাটি আছে, গোবর সার আছে, মাটিটা খুব ভালো করে রেডি করা আছে। আর তোমাদের হাতের কাছে যদি বেশ এঁটেল মাটি থাকে, তো ওর সঙ্গে একটু বালিও মিশিয়ে নিতে পারো। তবে আমাদের টবের গাছে, যে কোনো গাছে একটু বেলে দোআঁশ মাটি হলে কি হয়, শিকড়গুলো বেশি ছড়াতে পারে, আর মাটিটা বেশ জাম হয় না, তাহলে সেই গাছগুলো বেশি ভালো থাকে। তো আমার এটা বেলে দোআঁশ মাটি আছে, তার জন্য এর উপরে আমি বালি টালি আর কিছু দিলাম না। আর এঁটেল মাটি যদি থাকে, তো ড্রেনের সিস্টেমটা তোমরা ভালো করে নিও। যেমন একটা খোলামকুচি দিয়ে দিলা,
তার উপরে একটু নুড়ি পাথর কিংবা একটু লাল বালি দিয়ে তারপরে তোমরা প্রতিস্থাপন করো। তা এইভাবে আমি প্রতিস্থাপন করি। এর উপরে বালির লেয়ার আমি আর কিছু দিই না। ওই সব দিতে দিতে কী হয়, টবটা অনেকটা ভরাট হয়ে যায়, তাহলে মাটিটা আমাদের কম লাগে। তার জন্য এইভাবে করে আমি যে কোনো গাছ বসাই। এটার তলাটা একটু করে দেবো, আমার ছাড়িয়ে দিই একটু হালকা করে। আর গাছটা তোমরা বসানোর সময় একটু মাঝখানে বসিও, তাহলে সেই গাছটা একটু বড় হয়ে গেলেও দেখতে বেশি ভালো লাগে। ব্যাস, গাছটা আমার বসানো হয়ে গেল। টবটা আমি এত অবধি ফাঁকায় রাখলাম। আর এই যে অবধি আমার গাছটা বসানো ছিল, এর উপরে রুট বলটার উপরে কিন্তু তোমরা মাটি দিও না, এই অবধি দিয়ে বসিয়ে দিও। আর তারপরে যখন 2-3 মাস পর পর এর উপর দিয়ে হয়তো একটু করে গোবর সার, একটু করে মাটি মিশিয়ে দিতে দিতে কী হবে, টবটা অনেকটা ভর্তি হয়ে যাবে। তার জন্য তোমরা ছোট গাছ নিয়ে এসে এইভাবে করে প্রতিস্থাপন করতে পারো। আবার টবের উপরে একটু ফাঁকা থাকলে সময় আমরা একটু চা পাতা দিলাম কিংবা একটু খোসার গুঁড়ো দিলাম, এটা সেটা জৈব সার দিতে দিতে টবগুলো বেশ ভরাট হয়ে যায়। তো এইভাবে করে প্রতিস্থাপন করো। আবার জল দেওয়ার সময়ও বেশ সুবিধা হয় আমাদের। আর এখানে যেমন 2টো কুড়ি আছে, সে আমি যদি এখন কেটে দিতাম তাহলেও হতো, কিন্তু এই নতুন মাটিতে যখন শিকড়টা আমাদের ধরে যাবে, তারপরে সপ্তাহখানেক পরে যদি তোমরা এই ডগাগুলো একটু কেটে দিতে পারো, সেটা কি হবে, এইখান থেকে যেমন 2টো কুড়ি আছে, তবে কুড়িগুলো আমি এখন রাখছি, সপ্তাহখানেকের মধ্যে এই 2টো ফুল আমি দেখে নেবো যে ফুলের সাইজটা কত বড় হচ্ছে। তারপরে 1 সপ্তাহ পরে আমি এই 2টো পাতা আছে তার নিচ থেকে এখান থেকে ধরে আমি কেটে দেবো। এখান থেকে যদি কেটে দিই তাহলে কী হবে, এই পাশ থেকে একটা ডগা বেরোবে, এই পাশ থেকে একটা ডগা বেরোবে, তখনই তো 2টো ডগার মাথাতে আবার কুড়ি নিয়ে বেরাবে। আবার এই ডগাতেও তাই করব। এখানে একটা ফুল ছিল, শুকানো ফুল, তবে এখান থেকে আমি কাটবো না। এখান থেকে যদি কাটি, এর পাশে কিন্তু পাতা নাই, একটা ছোট্ট পাতা আছে, তাহলে কী হবে, একটাই ডগা বেরাবে। তো তার নিচ থেকে আমি যদি কাটি, 2-3টে করে আবার ডগা বেরাবে। তো এইভাবে করেই এই যে এইসব গাছগুলো এরকম করেই ঝাড় করতে হয়, এইভাবে করেই ঝাড় করতে হয়। তো এইটাতে আমার 8 ইঞ্চি টবে আছে, কিন্তু কিছুদিন পরে আমি টবটা একটু উল্টো করে দেখব, যদি দেখি যে আমার টবের তলা দিয়ে শিকড় বেরিয়ে গেছে, আমাদের কাছে যদি বড় টব থাকে তাহলে এখান থেকে আমি রুট বলটা তুলে বড় টবেও দিতে পারি। আর যদি না থাকে তাহলেও কি করতে পারো, তোমরা সাইড থেকে একটু মাটি তুলে, সেটা অন্য একটা ভিডিওতে তখন বলে দেবো। তো এইভাবে করে ধাপে ধাপে তোমাদেরকে বাড়াতে হয়। আর একটা ছোট চারা নিয়ে এসেই কিন্তু তোমরা বড় জায়গায় দিতে যেও না, সেটা দিলে কি হয়, শিকড়টা তো বেশি ছাড়বেই না, বেশি জল পাবে, বেশি সার পাবে, শিকড়গুলো কী হবে, আস্তে আস্তে পচে যাবে। তো তোমরা এইভাবে করে যদি প্রতিস্থাপন করো গাছগুলো, তাহলে তোমাদের গাছগুলো খুব সুন্দর হবে। আর আমি যে এখন গোবর সার দিয়ে মাটি দিয়ে গাছটাকে বসালাম, এরপর থেকে 15 দিন পর থেকে এখন আর তোমরা কোনো খাবার দিও না। যে কোনো গাছ বসানোর পরপরই তো আমাদের অনেক পরিমাণে নিমখোল আছে একটুখানি দেওয়া, তারপরে গোবর সার আছে, এর থেকেই গাছটা খাবার পাবে। আর তারপরে 15 থেকে 16 দিন পরে তোমরা একটু পাতলা করে সর্ষের খোল পচা জলটা দিতে পারো। আবার খোল পচা জলটা দিতে হয় কোন সময়, যে সময় দেখছো যে তোমরা টানা 3-4 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, তো সেই সময় কিন্তু তোমরা এই ভিজা অবস্থায় খোল পচা জলটাও দিতে যেও না। বৃষ্টির যদি লেগে থাকে কোনো সার দেওয়ার দরকার নাই, গাছগুলো অমনি পড়ে থাক, কিচ্ছু হবে না তোমাদেরকে। আর ওই খোল পচা জল দিতে হয় কোন সময়, যখন দেখতে হয় একটু বেশি রোদ্দুর ভাব আছে, টবের মাটিতে তোমাদের জল দিতে হবে, সেই সময়তে তোমরা একটু খোল নিয়ে একটু পচানো যে জলটা পাতলা করে সেটা তোমরা দিয়ে দিতে পারো। প্রত্যেক সপ্তাহে যদি দাও সেটাও বেশি ভালো হয়। তবে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রেখো যেন জলটা খুবই পাতলা হয়, একটু গাঢ় যেন বেশি না হয়। ছোটো গাছে সবসময় যে খাবারই দাও একটু সামান্য অল্প করে দিবা, খোল পচালেও পরে পাতলা করে দিতে হয়। তো এইভাবে করেই করলে খুব সুন্দর বড় হয়। আবার অনেকে আছে, আবার আমিও করতাম আগে, সেই ছোট গাছ নিয়ে এসেই ফুল নেওয়ার জন্যে কী করতাম, অনেক ধরনের ভিডিও দেখতাম, রাসায়নিক সার এটা সেটা সব দিয়ে দিতাম যে আমার গাছটা মনে হয় ভালো হবে। ওইটা করলেই না বেশি আমাদের গাছগুলো বেশি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো ফুল তো আমাদের ছাদে যদি বেশ রোদ্দুরের জায়গায় থাকে, পটাশিয়াম সারটা যদি আমরা নাও দিই তাতেও কিন্তু ফুল চলে আসে। আর
তো এই ছোটো গাছে তোমরা পটাশ সারটা দিতে যেও না, খোল পচা জল এইসব দিয়েই করতে থাকো, তাহলে তোমাদের গাছটা খুব সুন্দর হবে। আর যখন দেখবা ঝোপালো হয়ে গেছে, যদি জৈব সার দিতে চাও সেখানে এর উপরে হালকা করে জৈব সারও একটু দিতে পারো, যেটা চাপান সারে আমরা হাড়কুচি শিংকুচি যেগুলো করি। তো এইভাবে করে করো তোমরা পরিচর্যা, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।